হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। সকালবেলা আজকেও ছাদে চলে এলাম। এখন ছাদে ফুল ফুটছে তো, তাই ছাদে আসতে খুব ভালো লাগে। আর সকালবেলার ওয়েদারটা তো খুব ভালো লাগে, কিন্তু এরপরেই তো কাঠ পাতা রোদ উঠে যাবে, তখন আর ছাদে পা ফেলা যাবে না আর তাকানোও যাবে না। আর এই বেলি ফুল সেদিনকে তোমাদের দেখেছিলাম কুঁড়ি, আজকে একটা ফুল ফুটেছে। আর তার সাথে সাথে এই জবা ফুলটা ফুটেছে, এটাকে আমরা লঙ্কা জবা বলি, যেহেতু সরু টাইপের হয়। আর একটা যে থোকা জবা, সেটাকে বলি পঞ্চমুখী জবা। এই যে সামনে আছে। তা ফুল গাছে থাকলেই সুন্দর লাগে। আসলে যেখানে যার স্থান, সেখানেই তাকে সুন্দর লাগে। তাই সেই ছাদেই একটু ঘুরছি, পায়চারি করছি, আর তার সাথে সাথে এই শখের ছাদ বাগানের ফুলগুলোকে তোমাদের দেখাচ্ছি। মানুষ যা কিছু করে তার তো শখেতেই করে, শখের তো কোনো বয়স হয় না। মন চাইলেই শুরু হয়ে যায় নতুন গল্প। আমরা যে কোনো সময়ই শখ করতে পারি, শখ পূরণ করতে পারি। শখের কি কোনো বয়স হয় বলো? আমরা 25-30 বছর বয়সেও ছবি আঁকা শুরু করতে পারি, আবার 75 বছর বয়সেও গান শেখা শুরু করতে পারি। শখ মানে তো নিজেকে ভালো লাগার একটা কারণ। শখ মানে আমি নিজেকে ভালোবাসি, তাই আমি আমার শখ পূরণ করতে চাই। এই দেখো না, আমার জেঠিমার বয়স হয়ে গেছে। আগে যে প্রাণবন্ত ছিল, যত জোরে তাড়াতাড়ি করে কাজকর্ম করতো, এখন দেখতেই তো পাচ্ছ যে কতটা অগোছালো হয়ে গেছে। নিজের জামা কাপড় সেগুলোকেই ঠিকঠাক রাখতে পারছে না। বয়সের সাথে সাথে এগুলো হয়ে যায়। আসলে শরীর সায় দেয় না, আর তখনই আমরা মনের দিক থেকে কমজোরি হয়ে যাই। তবে মনে জোরটা রাখা খুব দরকার। এই সম্বন্ধে তো তোমাদের আগেও বলেছি, কারণ আমি তো মনের জোর রেখেই এগিয়ে যাচ্ছি। আর এই শখের কথা বলছিলাম। শখ মানে হাসি, আর শখ মানেই হচ্ছে মুক্তি। এই জেঠিমার সাথে একটু দেখা হয়ে গেল ছাদের মধ্যে, জেঠিমা ফুল তুলছে। এই ফুল তোলাটাও জেঠিমার একটা শখ, যে ফুল তুলে ঠাকুরের চরণে তাকে দেবে। তার সাথে সাথে একটু গল্প হচ্ছে। তা একা ফুল তুলতে হলে হয়তো ফুলটা তুলেই চলে যেত, যেহেতু আমরা দুজনে সামনাসামনি হয়ে গেলাম, তাই একটু ভাব বিনিময় হলো, একটু হাসি হলো। আর সেই ফুলগুলো তোমাদের দেখাবার চেষ্টা করছি। দেখো, প্রায় এক ঝুড়ি ফুল হয়ে গেছে। সব দায়িত্বের মাঝে না নিজের জন্য একটু সময় বার করে রাখতে হয়। কে বলেছে সময় পেরিয়ে গেলে ইচ্ছেটা ঘুমিয়ে পড়ে? মোটেই না। শখই তো বলে আমি এখনো বেঁচে আছি। আর এদিকে দেখো, বাবাকে খেতে দিতে চলে এসেছি ছাদ থেকে নেমে, কারণ বাবা এই জায়গাটায় এসে বসে থাকে, জানে এই সময়টা টিফিনের সময় হয়ে গেছে। সেই জন্যই তো তাড়াহুড়ো করে আগে দিতে আসি, কারণ সে তো বুঝবে না, আর চোখে তো দেখতে পায় না। সেই জন্য টাইমের মধ্যে দেবার চেষ্টা করি। এই বাবার সাথেও একটু কথা বলছিলাম। আর বাবার চোখের ওপর না একটা ফুসকুড়ি অনেক দিন থেকে হয়েছে। ডাক্তার বলেছে সেটা নিয়ে কোনো সমস্যা নয়, আসলে আসল জিনিসটাই তো নেই। সুতরাং সেটাকে হারাবার জন্য আর কোনো ভয় তো পাই না যে সেটা হারিয়ে যাবে, সেটা তো হারিয়ে গেছেই। আমি মেখেই দিয়েছি, তাও বাবা একটু মেখে নিচ্ছে, কারণ নাহলে মাখতে পারবে না। সেই চোখটাই আমাকে দেখাচ্ছে। দেখো, দুটো চোখই আছে সজীব, প্রাণবন্ত, কিন্তু সে তার কাজ করছে না। কতটা বেদনাদায়ক বলো তো। এদিকে আবার কারোর ব্রেকফাস্ট রেডি করতে চলে এসেছি। তো এইভাবেই চলতে থাকে। ফ্যামিলিতে যদি 4 জন মানুষ থাকে, 4 জনের 4 রকমভাবে হয়তো ব্রেকফাস্ট হয়, বা কোনো সময় একরকমভাবেই হয়ে যায়। আসলে ভালো থাকার জন্যই সব কিছু। আর এই ছোট ছোট চাওয়া পাওয়াগুলোর মধ্যে দিয়েই তো ভালো থাকা যায়। ছাতুর শরবতই করছি আমি, তাই এইভাবেই করতে থাকি। আর এই মানুষের চরিত্রের কথা যদি বলতে যাই, দেখো, অনেক সময় অনেক কিছু দেখি, অনেক কিছু পড়ি, অনেক লেখা কিন্তু আমার খুব ভালো লাগে। সেগুলো না মনের মধ্যে গেঁথে থাকে। তো এরকম অনেক কিছু পড়া লেখা, সব কিছুর মধ্যে দিয়ে কিছু জ্ঞান তো আহরণ হয়। তো এরকম একটা লেখা পড়ছিলাম যে নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান দেখো পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কিন্তু
কপালে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরে না, কিন্তু চিনি রাখো, চিনিতে কিন্তু পোকা ধরবেই। আবার দেখো, মোমবাতি জ্বালিয়ে আমরা মৃত মানুষকে স্মরণ করি, আবার নিভিয়ে আমরা জন্মদিন পালন করি। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথ সবারই যাবার জন্য আগ্রহ বেশি। সেই জন্যই মদ বিক্রেতাকে কারোর কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় না। বাজারে যেতে হয়, আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশাওনি তো, অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এইটুকুই চিনলাম, জানোয়ার বললে খেপে যায়, আবার বাঘের বাচ্চা বললে খুব খুশি হয়, গর্ব অনুভব করে, অথচ দুটোই পশুর বাচ্চা। কি বিচিত্র মানুষ বলো তো। সত্যি মানুষ বিচিত্র। মানুষের মনের পাঠ পড়া বড্ড কঠিন। আমি তো ঠিক পড়ে উঠতে পারি না। এক এক সময় মনে হয় খুব স্বাভাবিক, খুব স্বচ্ছ, খুব সাধারণ, আবার এক এক সময় মনে হয় এই মানুষই কত জটিল। সত্যি তোমরা কি মানুষের মনকে পড়তে পারো? আজকে রান্নার চাপ অনেকটাই কম, কালকের অনেকগুলো খাবার আছে, তো সেই জন্য বান্নার ঝামেলাটা একটু কম আছে। আর সকালবেলা তো বেরিয়ে গেছে, কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে। আজকে না এক জায়গায় যাবার কথা ছিল, এক বান্ধবীর সাথে, স্কুলের বান্ধবী, অনেক দিন পরে ওই দোকানে বসে দেখা হলো। তো ও এখন একটা নার্সিং প্রফেশনের সাথে যুক্ত সরকারি হসপিটালে। তা ও বলছিল যে আগে কি হতো, আমরা না মাঝে মাঝেই যখন পড়াশোনা করতাম, কলেজে পড়তাম, আমরা ছুটি ছাটার দিন দেখে বিকেলবেলার দিকে, মানে খুব দূর পর্যন্ত তো যাওয়ার কোনো ছিল না, দাদু খুব স্ট্রিক্ট ছিলেন, তা আমরা যেতাম হাঁটা পথে, যেহেতু আমাদের দক্ষিণেশ্বরটা খুব কাছাকাছি, সেই দক্ষিণেশ্বরে গিয়ে, আর তখন না এত রেস্ট্রিকশান ছিল না দক্ষিণেশ্বরে, আর তখন তো মোবাইল ফোনও আমাদের ছিল না। এখন যেমন ফোন জমা দিয়ে রেখে তারপরে যেতে হয়, তখন সেরকম কিছু ছিল না। মানে জুতোটা এক জায়গায় রেখে আমরা ভেতরে গিয়ে নাট মন্দির আছে, ওইখানে সিঁড়িটাতে বসে বসে গল্প করতাম। তা সে স্মৃতি তো সবসময় মধুর হয়, সে পুরোনো দিনের কথাগুলো সেদিনকে আমরা আলোচনা করছিলাম। তা ও বলছিল যে বুধবারে ছুটি আছে, তাহলে বুধবারে আমরা কোথাও গিয়ে একটুখানি মানে একটু খাওয়া দাওয়া করবো, একটু ঘুরবো, বেড়াবো, আর কোথায় যাব সেটা আমরা বেরোবার সময় ঠিক করব, এরকমই একটা ছিল পরিকল্পনা। তারপরে আমি আজকে ওকে ফোন করলাম, তা আজকে ওর একটা স্পেশাল ডিউটি পড়ে গেছে হঠাৎ করেই, সেই জন্য আজকে আর যাওয়াটা হলো না। ওই যে আগেই তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম না, পরিকল্পনা করে কোনো কাজ হয় না। তাই আমরা এটাই স্থির করলাম যে যখন সময় হবে, সুযোগ হবে, সেই মতো করে আমরা একদিন অবশ্যই বেরোবো। দেখা যাক সেই দিনটা কবে আসে, সেই দিনের অপেক্ষায় রইলাম। আর পুরনো দিনের বন্ধুর সাথে ঘুরতে বেড়াতে তো খুব ভালো লাগবে। আমরা সঙ্গে কাউকে নেবো না, ওর বাচ্চাও থাকবে না সঙ্গে, আমারও নয়, ওর হাজব্যান্ডও থাকবে না, আমার হাজব্যান্ডও থাকবে না, আমরা দুজনেই একটু ঘুরতে যাব। আর যদি যাই সেই সময় তো অবশ্যই ভিডিও তুলবো এবং তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর বিভৎস গরম পড়েছে, আর গরমকালে দেখতে পাচ্ছ তো একদম খুব সাদা সাপটা রান্না বান্না করি, এবং বাবাকে ওইভাবে দেওয়ার চেষ্টা করি, কারণ বাবা তো একে চোখে দেখতে পান না। তারপরে যদি শরীর অসুস্থ হয়ে যায় তাহলে খুব মুশকিল হবে। সেই জন্য যে সবাই যাতে ভালো থাকে সেই চেষ্টাই তো সবসময় করা উচিত, আর সেই চেষ্টাই আমরা করে থাকি বাড়িতে যারা থাকি, যারা আর কি সংসারটাকে সবসময় দেখভাল করে থাকি, সবকার ভালো মন্দটা দেখি, তারা তো সবসময় চাইবো যে সবাই যাতে ভালো থাকে, কারণ সবাই যদি ভালো না থাকে সেই চাপটা কিন্তু বেশি আমার ওপরই পড়বে, আর যে ভালো থাকবে না তারও তো কষ্ট। তাই যাই হোক, না জঞ্জালের গাড়ি এসে গেছে, এবার ময়লাটা ফেলতে হবে। এখন 11টা বাজে, এখন জঞ্জালের গাড়ি আসতেও না খুব দেরি করে, তাই ফেলে আসি। আর ছেলে স্নানে ঢুকেছো, একটু কলেজে, এই ছেলে বেরোবার প্রস্তুতি নিচ্ছে, একটুখানি কাজ ছিল কম্পিউটারে তাই দেখে নিচ্ছে। তা আমরা সবসময় পড়াশোনা শেখাই, তবে আমার কি মনে হয় জানো, যে সন্তানকে বলা উচিত পড়াশোনা তাকে সার্টিফিকেট দেবে, জীবন আর বাস্তবতা তাকে মনুষ্যত্ব দেবে। তার জীবনের লক্ষ্য যদি হয় শুধুই বই পড়া, তবে ভালো মানুষ হওয়ার নিশ্চয়তা নেই। কখনো কখনো সার্টিফিকেট অর্জনকারীরাও অশিক্ষিতদের দলে নাম লেখায়, আবার কখনো মূর্খের আচরণেও শিক্ষিতের ছাপ দেখা যায়।
তা সবসময় বলি ভালো মানুষ হও, জানি না কত দূর কী হবে। আর এখনকার ছেলেপুলেরা একটু সাজগোজ, একটা বয়সের পর এগুলো হয়ে থাকে, এগুলো সাধারণ ব্যাপার। এগুলো যদি না থাকে তাহলে বুঝে নিতে হবে যে সে বয়সের মতো করে সে বেড়ে উঠছে না। যে বয়সে যেটা, সে বয়সে সেটা করা উচিত বলে আমার মনে হয়। তবে সব কিছুর একটা লিমিট থাকে, সেই লিমিট রেখেই সব কিছু করতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো।